আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? তোমাকে ঘিরে আমার ভালোবাসা সিজন 2 পার্ট 2 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। অন্য জায়গায় চুমু দিবেন মানে আপনি এত পচা আমি ভাবতেও পারিনি। রাফি ভাইয়া, আমার কাছ থেকে আপনি দূরে থাকেন। রাফি অনুর বাসার ভিতর প্রবেশ করে অনুর কাছে এগিয়ে আসতে আসতে বলল, তোমার থেকে দূরে থাকবো কিনা সেটা পরে বলবো। আমেনা বেগম ড্রয়িং রুমে এসে অনুকে বলল, কি হয়েছে রে অনু, এত চিৎকার করছিস কেন? অনু দৌড়ে আমেনা বেগমের পাশে দাঁড়িয়ে বলল, আম্মু ওই দিকে তাকিয়ে দেখো কে এসেছে। আমেনা বেগম ড্রয়িং রুমের সোফায় রাফিকে বসে থাকতে দেখে অবাক হলেন। আমেনা বেগম ভাবতেও পারেনি রাফি তাদের বাসায় আসবে। অনুকে আমেনা বেগম জিজ্ঞাসা করলো, তোর বাবার বন্ধুর ছেলে আমাদের বাসায় কেন এলো? অনু মুখ গুমট করে আমেনা বেগমকে বলল, আমি কি করে জানবো? বাবার বন্ধুর ছেলেকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। আমেনা বেগমকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রাফি হাসি মুখে বলল, হাই আন্টি, কেমন আছেন? আমেনা বেগম এগিয়ে গিয়ে রাফিকে বলল, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রাফি হেসে আমেনা বেগমকে বলল, আমিও ভালো আছি আন্টি। আমেনা বেগম চিন্তিত স্বরে রাফিকে বলল, রাফি বাবা, তুমি হঠাৎ করে না জানিয়ে আজকে আমাদের বাসায় এলে, কারো কি কিছু হয়েছে? রাফি আমেনা বেগমকে বলল, না আন্টি, কারো কিছু হয়নি, আমি এমনিতেই আপনাদের বাসায় এলাম। আরমান আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখছি না। আমেনা বেগম রাফিকে বলল, অনুর বাবা তো অফিসে চলে গেছে। রাফি আমেনা বেগমকে বলল, ওহ, তাহলে আঙ্কেলের সাথে পরে দেখা হলে কথা বলা যাবে। আর সত্যি কথা হলো আন্টি, আমি আসলে অনুর সাথে দেখা করতে এসেছিলাম। আমেনা বেগম রাফিকে বলল, অনুর সাথে দেখা করতে এসেছো? তাহলে তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। আমেনা বেগম রাফির জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে গেলে অনু আমেনা বেগমকে বলল, আম্মু আমি ভার্সিটিতে গেলাম তাহলে। রাফি আমেনা বেগমকে বলল, আন্টি অনু চলে গেল, আমিও কিন্তু চলে যাব। আমেনা বেগম রাফিকে বলল, না বাবা, আজ তুমি আমাদের বাসায় প্রথম এলে, তোমাকে কিছু না খেতে দিয়ে ছাড়ছি না, তুমি বসো, আমি বলছি অনু কোথাও যাবে না। অনু অবাক হয়ে আমেনা বেগমকে বলল, এসব তুমি কি বলছো আম্মু, আমার ক্লাস আছে। আমেনা বেগম রেগে গিয়ে অনুকে বলল, আজ তোর ভার্সিটিতে যেতে হবে না। রাফি বাবা তোর জন্য এত দূর থেকে এখানে এসেছে, আর তুই স্বার্থপরের মতো ভার্সিটিতে চলে যাবি? অনু মন খারাপ করে আমেনা বেগমকে বলল, ঠিক আছে আম্মু, আমি কোথাও যাব না। আমেনা বেগম অনুকে হেসে বলল, এই তো আমার আমার লক্ষ্মী মেয়ে। আমেনা বেগম রাফির জন্য খাবার বানাতে চলে গেল। অনু এক পাশে দাঁড়িয়ে আছে। রাফি অনুর দিকে গালে এক হাত দিয়ে তাকিয়ে আছে। রাফির এভাবে তাকানো দেখে অনু মনে মনে বলল, এই রাফির ভাইয়াটার হলোটা কি? আমার সাথে কেন দেখা করতে এসেছে? রাফি অনুকে গম্ভীর স্বরে বলল, অনু আমার পাশে এসে বসো। অনু গিয়ে অন্য সোফায় বসে পড়ল। রাফি রাগী স্বরে অনুকে বলল, আমি তোমায় আমার পাশে এসে বসতে বলছিলাম, তুমি অন্য সোফায় বসলে কেন? আমার পাশে বসতে তোমার সমস্যা কি? অনু শান্ত স্বরে রাফিকে বলল, আমি কেন আপনার পাশে বসবো? আমি আপনার পাশে একদমই বসবো না। রাফি গিয়ে অনুর পাশে বসে হঠাৎ করেই অনুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। রাফি যে এমন করবে অনু কল্পনাও করতে পারিনি। অনুর বাসাতে বসেই রাফি অনুর কোলে মাথা রেখে শুয়ে আছে। ভাবা যায় ব্যাপারটা? অনু অবাক হয়ে রাফিকে বলল, রাফি ভাই আপনি উঠুন। রাফি অনুর দুই হাত জড়িয়ে ধরে অনুর পেটে নিজের মুখ চেপে রাখলো। অনুর পুরো শরীর যেন মুহূর্তেই কেঁপে উঠল। রাফি অনুর পেটে মুখ গুজে রাখায় অনুর ভীষণ কুতুকুতু লাগতে লাগলো। অনু অসহায় স্বরে বলল, রাফি ভাই আপনি আমার উপর থেকে সরুন, আম্মু এসে আপনাকে এভাবে আমার উপর শুয়ে থাকতে দেখলে আপনাকে খারাপ ভাববে। রাফি শান্ত স্বরে অনুকে বলল, কেউ আসবে না, আই এম সো টায়ার্ড অনু, সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। অনু আর কিছু বলল না। রাফি এমনভাবে অনুর কোলে অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে যে অনু উঠতে পারছে না। ভীষণ লজ্জা লাগছে অনুর। কখনো তো অনুর সাথে এমন কিছু ঘটেনি, হঠাৎ অপ্রস্তুতিভাবে অনুর সাথে এমন কিছু হবে অনু কল্পনাও করেনি। তাও আবার অনুর নিজের বাসাতেই। রাফি অনুকে বলল, তোমার মোবাইলটা আমাকে দাও। অনু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন, আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন? রাফি গম্ভীর স্বরে বলল, আমি দিতে বলছি দাও। অনু পাশে রাখা ব্যাগ থেকে নিজের ফোনটা রাফিকে দিল। রাফি নিজের মোবাইল পকেট থেকে বের করে অনুর মোবাইল থেকে কি দেখে নিয়ে যেন নিজের মোবাইলে টাইপ করতে লাগলো। অনু আর দেখলো না কারণ রাফি অনুকে এভাবে জড়িয়ে ধরাতে অনুর বুকের ভিতর ইতিমধ্যে প্রচুর ধুপধুপ করছে। একটু পরে রাফি নিজে অনুর কোল থেকে উঠে পড়ে আগের সোফাতে বসে পড়ল। অনু রাফির দিকে মন খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফি অনুকে হাসি মুখে জিজ্ঞাসা করলো, এখনো কি তোমাকে ভয় লাগছে অনু? অনু কিছু বলল না, মাথা নিচু করে বসে রইল। রাফি আবারও জিজ্ঞাসা করলো, কি হলো অনু, কিছু বলছো না কেন?
অনু কোনো উত্তর দিল না। রাফির ভীষণ রাগ হলো, অনু কেন কোনো উত্তর দিচ্ছে না। রাফি রেগে অনুকে কিছু বলতে যাবে, এরই মাঝে আমেনা বেগম রাফির জন্য খাবার নিয়ে আসে। খাবারগুলো হলো বিরিয়ানি, সেমাই, বিস্কুট, চানাচুর, বিভিন্ন রকমের ফলমূল। রাফি শুধু একটা বিস্কুট হাতে নিয়ে খেলো, তারপর আমেনা বেগমকে হাসার চেষ্টা করে বলল, আন্টি আজকে আমি আসি তাহলে। আমেনা বেগম অবাক হয়ে রাফিকে বলল, আরে রাফি বাবা, তুমি তো কিছুই খেলে না, না খেয়ে এখন চলে যাবে? রাফি মুচকি এসে আমেনা বেগমকে বলল, একটা বিস্কুট তো খেলাম আন্টি, খেলাম না কোথায়? আমি অন্য কোনো দিন আবার না হয়ে আসবো, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তাই আমাকে যেতে হবে, আমি তাহলে আসি আন্টি। আমেনা বেগম মন খারাপ করে রাফিকে বলল, আবার আমাদের বাসায় এসো। রাফি আমেনা বেগমকে বলল, ঠিক আছে আন্টি। রাফি বসা থেকে উঠে দাঁড়িয়ে অনুর দিকে তাকালো, কিন্তু অনু একবারও রাফির দিকে তাকালো না। রাফি অনুকে বলল, অনু আমি গেলাম, ভালো থেকো। অনু তবুও রাফির দিকে একবারও তাকালো না। কি করে তাকাবে? অনু এখন শুধু মনে মনে দোয়া করছে কবে যে এই রাফি ভাইয়া যাবে আর অনু নিজের ঘরে যাবে। রাফি অনুর দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার উপর তোমার এত রাগ, আমাকে তুমি এত ভয় পাও, একটু আমার দিকে তাকালেও পর্যন্ত না? আমি কি দেখতে এত খারাপ? তাহলে সব মেয়ে কেন আমার জন্য পাগল হয়? তোমার এই ভয় রাগ একদিন থাকবে না অনু। আমার মনে যেহেতু তোমার উপর একবার পড়েই গেছে, তুমি আমার হাত থেকে আর রেহাই পাবা না। রাফি অনুর বাসা থেকে চলে গেল। অনু দৌড়ে নিজের রুমে গিয়ে হাঁপাতে লাগলো। অনু নিজের পেটে হাত দিয়ে আটকে উঠলো। একটু আগে রাফি ভাইয়ের ঠোঁট অনুর পেটে লাগিয়েছিল, ভাবতেই অনুর গা কাটা দিচ্ছে। অনু চোখ বন্ধ করে মনে মনে বলল, কেন আবারও রাফি ভাইয়ের সাথে আমার দেখা হলো? এখন নিজের উপরই রাগ হচ্ছে। গতকাল যদি জন্মদিনের অনুষ্ঠানে না যেতাম তাহলে রাফি ভাইয়ের সাথে আমার কোনোদিনও দেখা হতো না, আর রাফি ভাইয়া আমার বাসাতেও আর আসতো না। কিন্তু রাফি ভাইয়া এমন করছে কেন? আমার পিছু তো ছাড়ছেই না, আমাকে এভাবে জ্বালাতে হয়তো তিনি খুব মজা পাচ্ছেন। রাফি নিজের অফিসের চেয়ারে কপালে হাত রেখে বসে আছে। রাফির মন ভালো নেই। এই অনুটা রাফির সাথে একটু হাসি মুখে কথাও বলছে না। এত কিসের ভয় অনুর? রাফি রেগে গিয়ে নিজ মনে বলতে লাগলো, তোমাকে আমি আমার করেই ছাড়বো অনু, আমি দেখবো তুমি আমার সাথে এমন আচরণ ঠিক কতদিন করতে পারো। এই তো সবে শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাতে পড়ার টেবিলে বসে আছে অনুর, টেবিলের উপর বই, অনুর হাতে কলম, কিন্তু মন কিছুতেই অনুর পড়ায় বসছে না। মাথার ভিতর এই 2 দিনেই রাফি ভালো করেই গেঁথে গেছে। অনু দীর্ঘশ্বাস ফেলে পড়ার মন দিতে চাইলো। এমন সময় অনুর ফোনটা বেজে উঠলো। অনুর মেজাজ গরম হয়ে গেল। এত রাতে কে ফোন দিয়েছে? অনু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2:23 বাজে। বইটা বন্ধ করে অনু মোবাইল ফোনটা হাতে নিয়ে চমকে উঠলো। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা অনু রিসিভ করে শান্ত স্বরে বলল, হ্যালো, কে বলছেন? রাফি হেসে অনুকে বলল, বলো তো অনু, কে হতে পারি আমি? অনুর কাছে কণ্ঠস্বরটা চেনা চেনা লাগলো, কিন্তু তবু ফোনের মধ্যে কথা হওয়ায় অনু বুঝতে পারলো না কার কণ্ঠস্বর। অনু না চিনতে পেরে বলল, আমি আসলে আপনাকে চিনতে পারছি না, কে আপনি? এত রাতে আমাকে কেন ফোন দিয়েছেন? রাফি অনুকে শান্ত স্বরে বলল, তোমার খুব কাছের কেউ বলছি। অনু এবার বিরক্ত স্বরে রাফিকে বলল, আমার কাছের কেউ? কিন্তু আমার জানা মতে কোনো ছেলে মানুষ আমার কাছের কেউ হতে পারে না। আমি তো কোনো ছেলের সাথে কথাই বলি না, আর না আছে আমার কোনো ছেলে বন্ধু। হেয়ালি না করে আপনার নাম কি বলুন তো, আর কে আপনি? রাফি এবার অনুকে বলে দিল, অনু আমি তোমার রাফি ভাইয়া। অনু যেন হতবাক হয়ে গেল, মুখের কোনো কথা আসছে না, অনুর গলা শুকিয়ে যাচ্ছে। অনু কাপা স্বরে বলল, রাফি ভাই, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? কি করে সম্ভব? রাফি এসে অনুকে বলল, সকালে তোমার বাসায় গিয়ে তোমার কাছ থেকে ফোন কি আমি এমনি এমনি চেয়েছিলাম নাকি? তোমার ফোন নাম্বারটা নেওয়ার জন্যই তো তোমার কাছ থেকে মোবাইলটা আমি চেয়েছিলাম। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে কি বলার জন্য ফোন করছেন? রাফি বিরক্ত স্বরে অনুকে বলল, আমাকে আপনি করে বলবে না, তুমি করে বলো তো। এই আপনি ডাক বিরক্ত লাগে আমার কাছে। অনু অবাক হয়ে চোখ বড় করে ফেললো। এখন যদি অনুর এই অবাক হওয়া মুখটা রাফি দেখতে পেত তাহলে নিশ্চয়ই রাফি খুব হাসতো, কিন্তু রাফি অনুর এই অবাক হওয়া মুখটা ফোনের মাঝে দেখতে পেল না। অনু রাফিকে অবাক স্বরে বলল, এটা আপনি কি বলছেন রাফি ভাইয়া? আপনি আমার বয়সে কত বড়, আপনাকে আমি তুমি করে কেন বলতে যাব? আমি আপনাকে আপনি করেই বলবো। রাফি এবার রেগে গিয়ে অনুকে বলল, আমাকে তুমি করে বলতে হবে অনু, আমাকে তুমি করে বলবে, না হলে আমি কিন্তু তোমার বাসায় গিয়ে তোমাকে চর মেরে আসবো। কোনটা চাও এবার বলো? অনু এবার ভয় পেয়ে গেল, ফোনটা অনু রাখতেও পারছে না। রাফি যেভাবে অনুকে হুমকি দিচ্ছে তাতে সত্যি এখন অনুর বাসায় এসে রাফি অনুকে চর মেরে যাবে। তাই অনু কোনো রকমের চোখ বন্ধ করে বলল,
আমি তোমাকে তুমি করেই বলবো রাফি ভাইয়া, প্লিজ আমার বাসায় এসে আমাকে চর মেরো না। গাইস, ভিডিওর মাঝখানে তোমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। সবাই হয়তো ভাবতাছো যে সিজন 1-এ রাফির আর অনুর বিয়া হয়ে গেল, বাট সিজন 2 এরকম কেন? সিজন 1-এ রাফি আর অনু খালাতো ভাই বোন ছিল, এখানে নাই কেন? আসলে গাইস, সিজন 2 পুরোপুরি অন্যভাবে সাজানো হয়েছে, একবার নতুনভাবে। সিজন 2 অনেক কষ্টদায়ক। রাফি অনুর উপর অনেক অত্যাচার করে, একবারে লাস্ট মোমেন্টে যে রাফি অনুর বিয়ে আবারও হয়। তো তোমরা পুরা গল্প দেখলে বুঝবা রাফি আর অনুর মাঝে কি সম্পর্ক। এটা আমরা অতীতে আসি। যাই হোক, আবার শুরু করি। রাফি মনে মনে অনুকে বলল, বোকা মেয়ে, একটা হুমকিতেই ভয় পেয়ে গেল। অনু আবার রাফিকে জিজ্ঞাসা করলো, রাফি ভাইয়া তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রাফি মুচকি এসে অনুকে বলল, হ্যাঁ সুইট হার্ট, আমি শুনতে পাচ্ছি তোমার কথা। রাফির মুখে সুইট হার্ট শুনে অনুর বুকের ভিতরটা ধক করে উঠলো। অনু রাফিকে জিজ্ঞাসা করলো, কাকে সুইট হার্ট বলছো? রাফি অনুকে শান্ত স্বরে বলল, কাকে আবার, তোমাকেই বলছি। অনুর মেজাজটা আবারও গরম হয়ে গেল। রাফির উপর অনুর ভীষণ রাগ হলো। অনু মনে মনে বলল, আমার সাথে মজা নিচ্ছে এই ছেলে, মনটাই চাইতাছে এই রাফির বাচ্চার একটা লাথি মারি, অসহ্য। রাফি অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো অনু, কথা বলছো না কেন? অনু হাসার চেষ্টা করে রাফিকে বলল, হ্যাঁ রাফি ভাইয়া বলো, আমি শুনছি। রাফি অনুকে গম্ভীর স্বরে বলল, আমি তো কখন থেকে বক বক করে যাচ্ছি, তুমি কিছু বলো অনু। অনু মন খারাপ করে রাফিকে বলল, আমি কি বলবো তা তো আমি বুঝতে পারছি না। রাফি এসে অনুকে বলল, তোমাকে কিছু বলতে হবে না, এতক্ষণ যেহেতু আমি কথা বলছি, বাকি কথাগুলো না হয় আমিই বলি। তোমার জন্য বিশাল বড় সারপ্রাইজ ওয়েট করছে অনু, তুমি হয়তো কল্পনাও করতে পারবে না। রাফির কথা শুনে অনু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি সারপ্রাইজ রাফি ভাইয়া? রাফি অনুকে বলল, সারপ্রাইজ জিনিসটা সারপ্রাইজ রাখতে হয় অনু, বলে দিলে তো আর মজা পাবা না। অনু রাফিকে গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা রাফি ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে, আমি তাহলে এখন ঘুমাই। রাফি বুঝতে পেরেছে অনুর বিরক্ত লাগছে, কিন্তু রাফি যে অনুর সাথে কথা বলতে একটু বিরক্ত লাগছে না, আরও কথা বলতে ইচ্ছা করছে অনুর সাথে। অনু যে কেন বুঝতে পারে না। রাফি অনুকে বলল, ঠিক আছে ঘুমাও, আমি আর তোমাকে এখন ডিস্টার্ব করব না, কিন্তু ফোন রাখার আগে আমি তোমাকে একটা গান গেয়ে শোনাতে চাই, শুনবে অনু? অনুর খুব রাগ হচ্ছে, তবু অনু রাফিকে বলল, হ্যাঁ রাফি ভাইয়া, আমি তোমার গলায় গান শুনতে চাই, তুমি গান গেয়ে শোনাও, আমি শুনছি। রাফি এবার মুচকে এসে গান গাইতে শুরু করলো, চোখে চোখে ভাসে কথা, মুখ তবু ফুটে না, মন জুড়ে দিদা সাহস জুটে না। চোখে চোখে ভাসে কথা, মুখ তবু ফুটে না, মন জুড়ে দিদা সাহস জুটে না। বলি বলি তোমায় আর বলা হয় না, তোমায় ভালোবাসি বলা তো যায় না, হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না। রাফি একটু থামলো। অনু প্রচুর অবাক হলো। অনু নিজের বুকের মাঝে হাত দিয়ে দেখলো বুকের ভিতরটা প্রচুর দুপ দুপ করছে। রাফির গলা এমনিতে খুব সুন্দর, গান গাওয়াতে আরো সুন্দর লাগছে। রাফি যে এত সুন্দর গান গাইতে পারে অনু জানতো না, জানার কথাও নয়, কারণ মাত্র 2 দিনের পরিচয়ে রাফি যেভাবে অনুর সাথে কথা বলে যেন জনম জনমের চেনা। অনু বিরক্ত রাগ মুহূর্তেই মাঝে চলে গেল। রাফি আবারও পরের লাইনগুলো গাইতে লাগলো, মাঝে মাঝে ইচ্ছা জাগে করে ফেলে ভুল, চলার পথে হঠাৎ করে ছুঁয়ে ফেলি আঙ্গুল, মাঝে মাঝে ইচ্ছা জাগে করে ফেলে ভুল, চলার পথে হঠাৎ করে ছুঁয়ে ফেলি আঙ্গুল, বলি বলি তোমায় আর বলা হয় না, তোমায় ভালোবাসি বলা তো যায় না, হৃদয় দিয়ে ডেকেছি শোনা তো যায় না। রাফির গান শুনে অনুর শ্বাস আটকে আসার উপক্রম হলো, তাই অনু ফোনটা কেটে দিল। অনুর নিজের কপাল থেকে ঘাম মুছে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, এই রাফি ভাইয়া 2 দিনেই আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। রাফি ভাইয়ার সাথে আরো কথা বললে বা দেখা হলে হয়তোবা আমাকে খুঁজেই পাওয়া যাবে না। এটা হতে পারে না, কিছুতেই না। রাফি ভাইয়ার কণ্ঠে নেশা আছে, রাফি ভাইয়ার চাহনি তো আমার মাথা ঘুরে। অনু তোর মন শক্ত করতে হবে নিজেকে, আকার কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে। এমন পাগল হলে আমাকে পাগলাগারোতে যেতে হবে, আমি পাগল হতে চাই না, কিছুতেই না। অনু ফোন কেটে দেওয়াতে রাফির মনটা একটু খারাপ হয়ে গেল। মোবাইল ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তবু নিজের মনকে বোঝালো হয়তো অনু তার গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছিল, তাই ফোনটা কেটে দিয়েছে। রাফি ঘুমিয়ে পড়লো, কিন্তু সেদিন রাতে অনুর আর ঘুম এলো না। পড়ার টেবিলে বসে বই পড়তে নিলেও অনুর মাথায় রাফির গাওয়া গান ভন ভন করে ঘুরতে লাগলো। অনু মনে মনে বিরক্ত হয়ে বলল, আমাকে রাফি ভাইয়ের কাছ থেকে দূরে থাকতেই হবে, আমি আর তার কোনো ফোন ধরবো না। আশা করি আমাদের বাসায় আর কোনো দিনও রাফি ভাই আসবে না। ও রাফি ভাইয়া গো, তুমি আর এসো না আমাদের বাসায়, তোমার মধ্যে কি যেন একটা আছে, আমি পাগল হতে চাই না, আমার থেকে 1000 মাইল তুমি দূরে থাকো। কিন্তু রাফি ভাইয়া
আমাকে কি জন্য সারপ্রাইজ দিবে বলছিল। কি এমন সারপ্রাইজ দিবে? বেশ কিছুদিন হয়ে গেল রাফির সাথে অনুর আর কোনো যোগাযোগ নেই। অনু এই ভেবে অবাক হলো যে রাফি অনুকে আর কোনো ফোনও দিল না। অনু এতে প্রথমে অবাক হলেও পরে নিজে মনে মনে বুঝলো রাফি ভাইয়ের সাথে আমার দেখা হলে কি আর না হলে কি, কথা বললেই কি আর না বললেই কি, আমার কি তাতে, আমার কিছু যায় আসে না। আমি তো বরং বেঁচে গেছি, আর কোনো ঝামেলা নেই, আমাকে আর কেউ জ্বালাবে না। আজ অনু ভার্সিটিতে যায়নি, বিছানায় শুয়েছিল অনু। মনটাও কেন যেন অনুর ভালো নেই, সব কিছু বিরক্ত লাগছে। এমন সময় অনুর ফোন বেজে উঠলো। অনু ফোনটা হাতে নিয়ে আটকে উঠলো। অনু ভয় পেয়ে কাপা স্বরে মনে মনে বলল, কয়েকদিন তো ভালোই ছিলাম, এতদিন পর রাফি ভাই আমাকে আবার কেন ফোন দিল? ধুর, ভালো লাগে না, এখন ফোন না ধরলে না জানি কি করবে। অনু ফোনটা রিসিভ করে ভয় পাওয়ার স্বরে বলল, হ্যালো রাফি ভাইয়া। রাফি অনেকদিন পর অনুর কণ্ঠস্বরটা শুনলো। রাফির মনের ভেতর একটা আলাদা শান্তি অনুভব হলো। রাফি শান্ত স্বরে অনুকে জিজ্ঞাসা করলো, কেমন আছো অনু? অনু রাফিকে জবাব দিল, আমি ভালো আছি। তারপর অনু চুপ করে রইল। অনু আর কোনো কথা বলছে না। তাই রাফি অনুকে বলল, অনু আমাকে একটা বারও জিজ্ঞাসা করলে না আমি কেমন আছি, একটু জানতে তোমার মন চাইলো না? অনু রাফির কথা শুনে হঠাৎ করেই কেঁপে উঠল। কেন এমন মনটা কেঁপে উঠল অনুর অজানা। অনু শান্ত স্বরে রাফিকে বলল, আপনি কেমন আছেন রাফি ভাইয়া? রাফি এবার অনুর কথা শব্দ করে হেসে ফেলল। খুশিতে রাফি হাসেনি, কষ্ট পেয়ে রাফি হেসেছে। শুধু এটা ভেবেই রাফির মনটা কষ্ট পাচ্ছে যে অনু একবার জানতে চাইল না রাফি কেমন আছে। অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, হাসছেন কেন? রাফি হাসতে হাসতে বলল, এমনিই আমি ভালো আছি, তোমাকে আমি সারপ্রাইজ দিব বলছিলাম তাই না অনু? আজকে তুমি সেই সারপ্রাইজ পাবে। রাফির কথা শুনে অনুর গলাটা শুকিয়ে আসছে। অনু শুকনো ঢুক গিলে রাফিকে জিজ্ঞাসা করলো, সারপ্রাইজটা কখন দিবেন রাফি ভাইয়া? রাফি হেসে অনুকে বলল, একটু পর তুমি এমনিতেই সারপ্রাইজটা পেয়ে অবাক হয়ে যাবে। আমার তোমার সেই অবাক হওয়া মুখটা ভীষণ দেখতে ইচ্ছা করছে, কিন্তু না, আমি নিজের ইচ্ছাটা নিজের মনেই রেখে দিলাম। আমি ফোন রাখলাম, বাই অনু। রাফি ফোন কেটে দিল। অনু কিছুতেই বুঝতে পারছে না কি এমন সারপ্রাইজ যে অনু অনেক অবাক হবে। দুপুরবেলা ড্রয়িং রুমের সোফায় বসে অনু চিপস খাচ্ছিল এবং মোবাইলে গান শুনছিল। অনুর গান শুনতে ভীষণ ভালো লাগে। এমন সময় বাইরে থেকে বাসায় আসলো আরমান রহমান। সকালবেলা আরমান রহমান বাসা থেকে বের হয়েছিল আর এখন বাসায় আসলেন। অনুর বাবা আরমান রহমান ড্রয়িং রুমে এসে অনুকে গম্ভীর স্বরে বলল, অনু তোকে আমার একটা কথা বলার ছিল, কথাটা তোকে রাখতে হবে মা। অনু আরমান রহমানকে জিজ্ঞাসা করলো, কি কথা আব্বু? আরমান রহমান বেশ ঘাবড়ে গিয়ে অনুকে বলল, আগে আমাকে কথা দে, তুই আমার কথা রাখবি। আমার কথাটা শুনে তুই কিন্তু না করতে পারবি না। অনু চিপস খেতে খেতে আরমান রহমানকে বলল, ঠিক আছে আব্বু, কথা দিলাম তোমার কথা আমি রাখবো। এবার তো বলো কি কথা? আরমান রহমান অনুকে বলল, আমার বন্ধু আনোয়ারের ছেলে রাফিকে তোকে বিয়ে করতে হবে। আজকে বিকালে রাফির বাসাতে গিয়ে তোর রাফির সাথে এঙ্গেজমেন্ট হবে, সেখানে অনেক মানুষ উপস্থিত থাকবে। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস মা, তুই আমাকে না করতে পারবি না। আরমান রহমানের কথা শুনে অনুর হাতের চিপসের প্যাকেটটি মাটিতে পড়ে গেল। অনু সোফায় বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে গিয়ে আরমান রহমানকে বলল, কখনোই না আব্বু, আমি ওই রাফি ভাইয়াকে বিয়ে করতে পারবো না, কিছুতেই পারবো না। রাফি ভাইয়ার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে না। আরমান রহমান শান্ত স্বরে অনুকে বলল, আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলছি মা। আনোয়ার নিজে আমাকে বলছে যে রাফি তোকে খুব পছন্দ করে এবং রাফি তোকে বিয়ে করতে চায়। আনোয়ার আমাকে আজ সকালে তাদের বাসায় ডেকে নিয়ে রাফির সাথে তোর বিয়ে দিতে রাজি হতে এত জোর করছিল যে আমি আমার বন্ধুকে নাও করতে পারলাম না। অনু মন খারাপ করে আরমান রহমানকে বলল, আমার মতামত জানার একটু প্রয়োজন মনে করলে না আব্বু? তুমি আমাকে ভালোই বাসো না, আমি বুঝতে পেরেছি আব্বু, এই জন্যই তুমি ওই রাগী গুন্ডা রাফি ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিতে চাইছো। আরমান রহমান অনুকে বলল, রাফি খুব ভালো ছেলে মা, তুই রাফিকে ভুল বুঝছিস। অনু হতাশ স্বরে আরমান রহমানকে বলল, না আব্বু, রাফি ভাইয়া ভালো ছেলে না। রাফি ভাইয়া সিগারেট খায়, অনেক রাগী, আমাকে 2 দিন প্রচুর জ্বালিয়েছিল, কিছুদিন জ্বালায়নি বলে আমি একটু শান্তিতে ছিলাম। রাফি ভাইয়া এবার আমার জীবনটাকে তছনছ করার জন্য আমাকে বিয়ে করতে চাইছে। তুমি বুঝতে পারছো না আব্বু? আরমান রহমান গম্ভীর স্বরে অনুকে বলল, আজকালের ছেলেরা একটু সিগারেট খায়, এতে রাফিকে খারাপ বলার কি আছে? রাফি তোকে পছন্দ করেই বলে তোর সাথে হয়তো গল্প করতে চেয়েছে, এটাকে জ্বালাতন বলে না অনুমা। রাফি তোকে ভালো রাখবে, এটা আমার বিশ্বাস। আর রাফি তো অনেক বড় লোক, এত বড় লোক বাড়িতে তোর বিয়ে হবে, এটা তো তোর সৌভাগ্য মা।
অনু তাচ্ছিল্যর হাসি হেসে আরমান রহমানকে বলল, রাফি ভাইয়া বড়লোক বলে তার সাথে বিয়ে হলে আমার সৌভাগ্য হয়ে যাবে আব্বু। কেন আব্বু, আমরা মধ্যবিত্ত বলে কি আমাদের কোনো দাম নেই? আমাদের কি কোনো ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না? আমি রাফি ভাইয়াকে বিয়ে করতে চাই না আব্বু। আরমান রহমান এবার রেগে গিয়ে বলল, অনু তুই আমাকে কথা দিয়েছিস যে আমার কথা রাখবি, কথা দিয়ে কথা রাখতে হয়, তোকে রাফিকে বিয়ে করতেই হবে। অনুর মা আমেনা বেগম এসে অনুকে বলল, তোর বাবা ঠিক বলছে অনু, রাফি খুব ভালো ছেলে, রাফি খুব ভালো ছেলে, কত সুন্দর করে আমাদের সাথে কথা বলে, আর তুই কিনা রাফিকে বিয়ে করতে চাস না? তোর বাবার কথা শোন অনু, তুই তোর বাবাকে কথা দিয়েছিস। অনু এবার কাঁদতে কাঁদতে বলল, আম্মু তুমিও আব্বুর মতো কথা বলছো। আমেনা বেগম অনুকে বলল, আমরা তোর ভালোর জন্যই কথাগুলো বলছি। অনু সোফায় বসে অনেকক্ষণ কাঁদতে লাগলো। অনুর নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। রাফি অনুকে এমন সারপ্রাইজ দেবে অনু জীবনেও ভাবেনি। শেষে কিনা রাফি অনুকে বিয়ে করার জন্য অনুর বাবা মাকে রাজি করিয়ে ফেলছে। অনু কাঁদতে কাঁদতে মাথায় বুদ্ধি আসলো। অনুর মুখে হাসি ফুটে উঠলো। আব্বু, আমি রাফি ভাইয়াকে বিয়ে করতে রাজি। আরমান রহমান খুশি হয়ে অনুকে বলল, তুই রাজি হয়েছিস মা? আমি জানতাম আমার মেয়ে আমার মুখের উপর কোনো কথা না বলবে না। আজ বিকালেই রাফিদের বাসায় তোর আর রাফির এঙ্গেজমেন্ট হবে। একটু পরেই অনুর ফোনে আবারও রাফির কল আসলো। অনু ফোন রিসিভ করতেই রাফি বলল, সারপ্রাইজ পেয়েছো অনু? অনু শান্ত স্বরে রাফিকে বলল, সারপ্রাইজ পেয়েছি রাফি ভাইয়া, আমি খুব অবাক হয়েছি, ভীষণ অবাক হয়েছি। রাফি অনুকে বলল, আজ বিকালে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করব অনু। রাফির কথা শুনে অনুর মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। অনু রাফিকে বলল, ঠিক আছে রাফি ভাই, আমি আসবো। এঙ্গেজমেন্টের যথাসময়ে অনু তার মা বাবাকে সাথে নিয়ে রাফির বাসায় পৌঁছে যায়। রাফির বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, চারপাশে প্রচুর লোকজন, সবাই হাসি খুশিতে মেতে আছে। রাফির এঙ্গেজমেন্ট শুনে মিম এবং রিদি ভীষণ কষ্ট পায়, তাই মিম রিদি আসেনি। আরও অনেকগুলো মেয়ে রাফির এঙ্গেজমেন্ট শুনে আসেনি, কারণ ওরা রাফিকে ভালোবাসে। রাফি অনুর জন্য ড্রেস এবং গয়না পাঠিয়ে দিয়েছিল, সেগুলোই অনু পরে এসেছে। রাফি অনুকে দূর থেকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে, কারণ অনুকে খুব সুন্দর লাগছিল। অনু রাফির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ পর রাফি অনুর হাত ধরে সবার সামনে এঙ্গেজমেন্টের রিং পরাতে নিলে অনু রাফির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। রাফি অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো, কি হলো অনু, হাত ছড়ালে কেন? তোমাকে রিংটা পরতে হবে, হাত দাও বলছি। অনু পেছনে সরে গিয়ে হাসতে হাসতে বলল, তুমি কি করে ভাবলে রাফি ভাই যে আমি তোমাকে বিয়ে করব? যেখানে তোমাকে আমি বিয়ে করব না সেখানে তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে না। উপস্থিত সবাই অনুর কথায় থমকে গেল। সবাই ইতিমধ্যে নিজেদের মধ্যে আনাগোনা শুরু করে দিয়েছে। অনুর কথা শুনে রাফি অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো অনু, তোমার মাথা ঠিক আছে? অনু কঠোর গলায় রাফিকে বলল, আমার মাথা ঠিকই আছে রাফি ভাইয়া, তোমার মতো বদমেজাজি বেয়াদব রাগী ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে, তুমি আমার লাইফটাকে জাহান্নাম বানানোর জন্য আমাকে বিয়ে করতে চাইছো। রাফি গম্ভীর স্বরে অনুকে বলল, অনু তুমি কিন্তু লিমিট ক্রস করছো। অনু হাসতে হাসতে রাফিকে বলল, আমি কেন লিমিট ক্রস করব? আমার থেকেও মিম আপু, রিদি আপু, তানিয়া আপু অনেক সুন্দর, তোমাকে তারা অনেক পছন্দ করে, তাদের রেখে তুমি আমাকে বিয়ে করতে চাও, এতেই তো বোঝা যায় তোমার মতলব ভালো না, আমি তোমাকে বিয়ে করব না। রাফি এবার রাগী স্বরে অনুকে বলল, অনু প্লিজ শ্যাট আপ, কিসব উল্টাপাল্টা বলছো তুমি, বেশি বাড়াবাড়ি করবে না, তোমার আমাকে বিয়ে করতে হবে, ইউ হ্যাভ নো অপশন। অনু গম্ভীর স্বরে রাফিকে বলল, তুমি যতই আমাকে জোর করো না কেন, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার তো মনে হয় তোমার চরিত্র খারাপ, মেয়ে মানুষ দেখলেই তোমার মাথা ঠিক থাকে না, তাই না রাফি ভাইয়া? না হলে কয়েকদিনের মধ্যেই আমার পেছন এভাবে কুকুরের মতো ঘুরঘুর করতে না। রাফি এবার অনুর কথায় প্রচণ্ড রেগে গেল। নিজের রাগকে রাফি আর সামলাতে পারল না। রাফি অনুকে ঠাস করে চর বসিয়ে দিল। চরটা এত জোরেই ছিল যে অনু মাটিতে ছিটকে পড়ে কাঁদতে লাগলো। চর দেওয়ার কারণে অনুর গালটা লাল হয়ে গেছে। রাফি অনুকে টেনে তুলে হাত মুচড়ে বলল, কি বললি তুই, আবার বল। আমার চরিত্র খারাপ, মেয়ে মানুষ দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি কুকুরের মতো তোর পিছনে ঘুরঘুর করি, কি হলো আবার বল, কি বলছিলি তুই? রাফি অনেক হিংস্র রূপ ধারণ করছে, চোখ মুখ রাফির লাল হয়ে গেছে। অনু ভয় পেয়ে রাফির এই রাগী রূপ দেখতে লাগলো, যা অনু কোনোদিনও দেখেনি।
দেখবে কি করে? অনু তো রাফি সম্পর্কে তেমন কিছু জানেই না। অনুর হাতে ভীষণ ব্যথা করছে। অনু কাঁদতে কাঁদতে রাফিকে বলল, আমার হাত ছাড়ো রাফি ভাইয়া, আমার ব্যথা লাগছে। রাফির বাবা আনোয়ার হোসেন রাফিকে বলল, রাফি ওর হাত ছেড়ে দে, কি শুরু করলি? রাফি অনুর দিকে তাকিয়ে থেকে রেগে ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে আনোয়ার হোসেনকে বলল, না বাবা, আমি অনুকে ছাড়তে পারবো না, এখন তো আরও ছাড়বো না। আমাকে এসব কথা বলার ওর সাহস হয় কি করে? তুমি কোনো কথা বলবে না বাবা। অনু ভয় পেয়ে তার বাবা আরমান রহমানের দিকে তাকিয়ে ডাকতে লাগলো, আব্বু, রাফি ভাইয়ের কাছ থেকে আমাকে বাঁচাও, তোমরা তোমার মেয়েকে মেরে ফেলবে আব্বু, আমাকে বাঁচাও। অনু রাফিকে সবার সামনে বিয়ে করতে অস্বীকার করায় এবং রাফিকে ভীষণ অপমান করায় আরমান রহমান অনুর উপর খুব রেগে গেছেন। তাই তিনি কিছু না বলে রেগে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। অনু বুঝতে পারলো তার বাবা রেগে আছেন। অনু তার মা আমেনা বেগমের দিকে অসহায় স্বরে বলল, আম্মু, তুমি তো আমাকে বাঁচাও। আমেনা বেগম অনুর উপর রেগে আছেন, তাই আমেনা বেগম অনুকে রাগী স্বরে বলল, তুই সবার সামনে আমাদের মান সম্মান কিছুই রাখলি না, তোর বাবার মান সম্মানের কথা চিন্তাও করলি না, তোর মতো মেয়ে মরে যাওয়াই ভালো। আমেনা বেগমের কথা শুনে অনু ফুপিয়ে কাঁদতে লাগলো। রেহানা পারভিন রাফিকে গম্ভীর স্বরে বলল, আমি আগেই বলছিলাম এই মেয়ে তোর যোগ্য না, তুই আমার কথা শুনলি না বাবা। রাফি নিজের দু চোখ বন্ধ করে গম্ভীর স্বরে রেহানা পারভিনকে বলল, চুপ করো মা, আমি কিছু শুনতে চাই না। রাফি অনুর দিকে আবারও লাল চোখ করে রাগী দৃষ্টিতে তাকালো। অনু রাফির এই দৃষ্টি দেখে শুকনো ঢুকিল। অনু মনে মনে বলল, আমি এখন কি করে এই রাফি ভাইয়ের হাত থেকে বাঁচবো? আমি কি একটু বেশি সাহস দেখিয়ে ফেললাম? এমন কিছু হবে আমি তো ভাবিনি। রাফি ভাই এতটা ভয়ঙ্কর আমি তো বুঝতেই পারিনি। রাফি রাগী স্বরে অনুকে বলল, আমি চরিত্রহীন তাই না রে অনু? আমি তোকে দেখাবো চরিত্রহীন কেমন হয়। রাফির কথা শুনে অনুর বুকের ভিতরটা কেঁপে উঠল। রাফি সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ আমার এবং অনুর এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তা হলো না। আপনারা সবাই যে যার মতো বাসায় চলে যেতে পারেন। অনেকেই চলে যেতে লাগলো, আর অনেকেই ভাবছে এখন রাফি কি করবে। তাই বেশিরভাগ মেহমান দাঁড়িয়ে দেখতে লাগলো। অনু রাফিকে বিরক্ত হয়ে বলল, আমার হাত ছাড়ো রাফি ভাইয়া। রাফি অনুর হাত মুছড়ে বলল, এই হাত ছাড়ার জন্য আমি ধরিনি, চল আমার সাথে। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, আমি তোমার সাথে কোথাও যাব না, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, কেউ বাঁচাও আমাকে। কেউ এগিয়ে আসার সাহস পেল না, কারণ রাফিকে সবাই ভয় পায়। রাফি অনুকে সিঁড়ি দিয়ে টানতে টানতে উপরে নিতে লাগলো। রাফি অনুকে নিজের রুমে নিয়ে গিয়ে ছুঁড়ে নিচে ফেললো। অনু মাটিতে পড়ে গেল, হাতে পায়ে ভীষণ ব্যথা পেল। রাফি রুমের দরজাটা লাগিয়ে দিয়ে অনুর দিকে এগোতে লাগলো। অনু ভয়ে পেছাতে লাগলো। রাফির রুমটা বিশাল বড়, রুমের চারপাশটা সুন্দর, কিন্তু অনুর কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। অনু ভয় পাওয়ার স্বরে রাফিকে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। রাফি অনুর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন এখন কাছে আসবো না কেন? তুই সবার সামনে বলছিলি না আমার চরিত্র খারাপ, তাহলে এখন তোর কাছে আসলে দোষ কিসের? অনু এবার রেগে গিয়ে রাফিকে বলল, ঠিকই তো বলছি, তোমার চরিত্র খারাপ। এই যে এখন আমার সর্বনাশ করতে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তোমার মতো জঘন্য মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি এত নিচু মনের মানুষ, তা আমার কল্পনার বাহিরে ছিল। রাফি অনুর একদম কাছে চলে এসেছে, অনুর পাশে মাটিতে বসে পড়ল। অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো। রাফি দীর্ঘশ্বাস ফেলে অনুকে বলল, কি বললি তুই অনু? আমি তোর সর্বনাশ করতে চাই? আমার মতো জঘন্য মানুষ তুই আজ পর্যন্ত দেখিসনি। আমি খুব নিচু মনের, তা তোর কল্পনার বাহিরে ছিল। অনু ভয় পেয়ে রাফির কাছ থেকে দূরে যেতে নিলে রাফি অনুর হাত চেপে ধরে টেনে নিজের একদম কাছে নিয়ে আসলো। রাফি অনুর দুই গালে ডান হাত দিয়ে চেপে ধরে বলল, বাহ বাহ বাহ, ভালোই তো ভেবেছিস অনু যে আমি তোর সর্বনাশ করতে এখানে এনেছি। তোর বুদ্ধির তারিফ করতে হয়। আবার আমার মতো জঘন্য মানুষ তুই আজ পর্যন্ত দেখিসনি। আমি নাকি চরিত্রহীন? আমি তো তোর সাথে এখনো কিছু করলামই না, আগে আমাকে তুই জঘন্য চরিত্রহীন উপাধিটা দিয়ে দিচ্ছিস। আগে জঘন্য চরিত্রহীন মানুষ যা যা করে ঠিক তাই তোর সাথে করে নেই, তারপর না হয় আমাকে তুই জঘন্য বলিস। সবার সামনে আমাকে অপমান করার শাস্তি এবার তুই পাবি। রাফির কথায় অনুর বুকের ভিতরটা কেঁপে উঠল। অনুর বড় বড় চোখ করে রাফির দিকে অবাক হয়ে তাকালো। রাফি এত শক্ত করে অনুর গাল চেপে ধরতে, যার কারণে অনুর গালে ব্যথা পাচ্ছে। একই তো রাফি অনুকে কিছুক্ষণ আগে চর মেরেছে, তারপরও আবার চর দেওয়া গালেই এমন চেপে ধরে রেখেছে যে অনু ব্যথায় এবার কাঁপতে লাগলো। অনুর মুখ দিয়ে
কথাও বলতে পারছে না। অনু কাঁদছে দেখে রাফি আর অনুর গাল চেপে ধরলো না। রাফি অনুর গাল আস্তে করে হাত বুলিয়ে দিয়ে বলল, কেন আমাকে তুই বিয়ে করতে চাইছিস না অনু? আমি কি এতটাই খারাপ? আমাকে কেন সবার সামনে এত অপমান করলি? কি এমন দোষ করছি আমি? অনু নিজের গাল থেকে রাফির হাত সরিয়ে নিয়ে বলল, আপনি কেন আমার সাথে এমন করছেন? আপনি তো আমাকে ভালোবাসেন না। ভালোবাসার মানুষকে কেউ আঘাত করে? ভালোবাসার মানুষকে এভাবে কেউ আঘাত করতে পারে? যে আমাকে ভালোবাসে না তাকে আমি কেন বিয়ে করব? আর এত অল্প সময় কেউ কাউকে ভালোবাসতে পারে না। কথাগুলো বলে অনু আবারও কাঁদতে লাগলো। অনুর কথা শুনে রাফি অনুর দিকে কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। অনু নিজের চোখের জল মুছলো তো আবারও গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। রাফি মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা অনুকে কি আমি ভালোবাসি? অনুর এই বাচ্চামো স্বভাবটা আমার ভালো লাগে, কিন্তু আমি কি আসলে অনুকে ভালোবাসি? রাফি অনেকক্ষণ ভেবেও কোনো উত্তর পেল না। নিজের মনকে কিছুতেই বুঝাতে পারছে না। আর কিছু না ভেবেই রাফি রাগী স্বরে অনুকে বলল, আমি তোকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোকে আমাকেই বিয়ে করতে হবে। অনু কান্না থামিয়ে রাফির দিকে তাকালো। অনু আসলেই বুঝতে পারছে না এই রাফি আসলে কি চাইছে। আগে রাফি অনুকে তুমি করে বলতো, আর এখন রেগে গিয়ে অনুকে তুই করে বলছে। রাফির এমন আচরণ অনুর ভীষণ রাগ হচ্ছে। রাফি নিজের পকেট থেকে এঙ্গেজমেন্টের রিংটা বের করে অনুর হাত ধরে টেনে বেশ দ্রুত পরিয়ে দেয়। রাফি অনুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, ভুলেও রিংটা হাতের আঙ্গুল থেকে খোলার চেষ্টা করবি না। রিংটা হাত থেকে খুললে আমার থেকে খারাপ আর কেউই হবে না। অনু নিজের হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে রইল। রিংটা হাতের আঙ্গুলের মধ্যে জল জল করছে। কিছুক্ষণ আগে রাফির দেওয়া থাপ্পড়ের কথা অনুর মনে পড়ে গেল। মনে পড়তেই মুহূর্তেই অনুর মেজাজ গরম হয়ে গেল। অনুর আংটিটা হাত থেকে খুলে টেনে নিচে ফেলে দিল। রাফির রাগ সীমা অতিক্রম করে বসলো। অনুকে টেনে দাঁড় করিয়ে আবারও অনুর গালে চড় বসিয়ে দিল। অনু এবার বিছানায় উপর হুমুড়ি খেয়ে পড়ল। রাফি রেগে চিৎকার করে অনুকে বলল, আমি তোকে রিংটা খুলতে মানা করা সত্ত্বেও কেন খুলে ফেললি? বল, কেন খুলে ফেললি? অনু গালে হাত দিয়ে রাফির দিকে ফিরে তাকালো। রাফির ভয়ঙ্কর রাগী দৃষ্টি অনুর আত্মা কাঁপিয়ে দিতেই যথেষ্ট। নিঃসন্দেহে অনু চোখের জল ফেলে রাফিকে বলল, তোমাকে আমি কোনোদিনও বিয়ে করব না রাফি ভাইয়া। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। তুমি যেভাবে আমার উপর অত্যাচার করছো, আমাকে সবার সামনে চড় দিয়ে অপমান করছো, তা আমি ভুলে যাই কি করে বলো তো? রাফি অনুর কথা শুনে গম্ভীর স্বরে বলল, তুই আমাকে অপমান করিসনি। তুই আমাকে সবার সামনে অপমান করেছিস, তাই আমি তোকে সবার সামনে চড় মেরেছি। আমাকে তুই যেমন তেমন অপমান করিসনি। একদম আমার চরিত্র নিয়ে কথা বলছিস। এবার বুঝবি এই রাফির চরিত্র কতটা খারাপ হতে পারে। রাফি এগিয়ে গিয়ে অনুর গলা থেকে ওড়না সরাতে নিলে অনু নিজের ওড়না ধরে ফেলে। রাফির দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, রাফি ভাইয়া, তুমি যদি ভেবে থাকো আমার ক্ষতি করে তুমি বেঁচে যাবে, তাহলে কিন্তু তুমি ভুল করছো। তোমার কিন্তু কঠিন শাস্তি হবে। আমি তোমাকে পুলিশে দেব। রাফি অনুর কথা শুনে শব্দ করে হাসতে লাগলো। এত হাসতে লাগলো যে অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল। রাফি অনুকে হাসতে হাসতেই বলল, ওহ রিয়েলি? তুই আমাকে শাস্তি দিবি? ওকে, আমাকে শাস্তি দিস। এখন যা তোর সাথে হবে তা হওয়ার জন্য একমাত্র তুই দায়ী অনু, আমি দায়ী নই। রাফি অনুর ওড়নাটা টান দিয়ে মাটিতে ফেলে দিল। অনু অনেক চেষ্টা করেও নিজের ওড়না নিজের কাছে রাখতে পারলো না। অনু এবার ভয় পেয়ে গেল। নিজের দু হাত দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলো অনু। রাফি কি তাহলে সত্যি সত্যিই অনুর কোনো বড় ক্ষতি করে ফেলবে? অনু রাফির দিকে তাকিয়ে বলল, আমার কাছে আসার চেষ্টা করবে না রাফি ভাইয়া, আমাকে যেতে দাও, আমি বাসায় যাব। রাফি মুচকে এসে অনুকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। অনু নিজেকে রাফির কাছ থেকে ছাড়াতে গিয়েও পারলো না, কারণ রাফির শক্তির কাছে অনুর শক্তি কিছুই না। অনু ভয় পেয়ে রাফিকে বলল, ছেড়ে দাও আমাকে। রাফি অনুর দু হাত বিছানার সাথে চেপে ধরে বলল, আমি চরিত্রহীন মেয়ে দেখলে আমার মাথা ঠিক থাকে না? এসব কথাগুলো তুই বলছিলি না অনু? যেখানে আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে খারাপ নজরে তাকাইনি, কেউ বলতে পারবে না আমি চরিত্রহীন, কিন্তু তুই আমাকে চরিত্রহীন বলছিস। এখন চরিত্রহীনরা আসলে কেমন হয় একটা ছোট্ট টেলার তোকে দেখাতেই হবে। রাফি এগিয়ে গিয়ে অনুর গলায় নিজের ঠোঁট ছোঁয়ালেই অনু কেঁপে উঠল। রাফির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু রাফি এত শক্ত করে অনুর হাত চেপে ধরে রেখেছে যে অনু সরাতে পারছে না। রাফি অনুর গলা থেকে মুখ উঠিয়ে অনুর ঠোঁটের একদম কাছে নিজের ঠোঁট এগিয়ে নিলেই অনু এবার কাঁদতে লাগলো। রাফি রাগী স্বরে অনুকে বলল, এখন কাঁদছিস কেন? আমাকে তখন চরিত্রহীন বলার সময় মনে ছিল না যে তোর জন্য খারাপ কিছু অপেক্ষা করতে পারে? অনু নিজের দু চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে রাফিকে শান্ত স্বরে বলল, আই এম সরি রাফি ভাইয়া, আমাকে তুমি মাফ করে দিও।
আমাকে ছেড়ে দাও, আমার ক্ষতি করো না, আমি মরে যাব। রাফি অনুর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে অনুকে ছেড়ে দিল। মাটি থেকে অনুর ওড়নাটা তুলে রাফি বিছানায় রাখলো। তারপর বিছানার এক পাশে নিজের কপালে হাত দিয়ে রাফি বসে রইল। অনু চোখ খুলে দেখলো রাফি অনুর মুখের সামনে নেই। অনু হাতের মধ্যেও রাফির হাত নেই। তাহলে রাফি গেল কোথায়? পার্ট 2 এখানেই শেষ। আর তোমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা গাইস, আমি সিজন 2 শুরু করার আগেই বলছি যে সিজন 1-এর সাথে সিজন 2-র কোনো মিল থাকবো না। আগে মানে সিজন 1-এর লগে সিজন 2-র কোনো মিল থাকবো না। তখন তোমরা বলছিলা যে ভাই সিজন 2 দাও, সিজন 2 দাও। এখন তোমরা অনেকেই বলতাছো যে ভাই সিজন 2 ভালো লাগতেছে না, পার্ট 1 দেখে কি আর ভালো লাগে? এই পার্ট যদি তোমাদের ভালো না লাগে, এই পার্টটা যদি তোমাদের ভালো না লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করে একটা কমেন্ট করে জানাও যে ভাই সিজন 2 ভালো লাগতেছে না, আর দিয়েন না। তাইলে আমি সত্যি আর সিজন 2 কোনো পার্ট দিন না। তোমরা একটা করে কমেন্ট করে যে বাক্কা সবাই। আর তোমরা যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার পার্সোনাল ফেসবুক পেজে নক দিবা, পেজের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবো। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। ভিডিও লাইক টার্গেট 4K, একদিনের ভিতরে 4K লাইক কমপ্লিট করবা, এটা আমরা জানি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। দেখা হইতেছে পার্ট 3-তে। তোমরা যদি পার্ট 3 দিতে বলো তাহলে পার্ট 3 দিন। দেখা হইব পার্ট 3-তে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।